দিন কলকাতার কোন প্রোগ্রামে কোন পার্টিকে সুস্থভাবে আমি করতে দেবো না, চ্যালেঞ্জ দিলাম। কত দাম আছে আমি দেখে নেবো সেদিন। যদি 28 তারিখের আগে জোটটা হয়ে যায়, আমি যেখানে নাই আপনারা সেখানে থাকবেন। তারা কিছু একটা ফিতনা লাগিয়ে আইএসএফ কে দাগ লাগাবার ষড়যন্ত্র করছে। আপনারা কি করতে এসেছেন? কৃষক বন্ধুদের কালা কানুনকে বাতিল করতে এসেছেন। অতএব সেই আলোচনা হচ্ছে। কেন আমি প্রথম থেকেই বলে এসেছি, যে যে জায়গায় আমি সিট দেবো ওই জায়গায় যিনি সিট দেবেন না তিনাদেরকে আমরা সাপোর্ট করবো, ঠিক না বেটি? কেন আমরা প্রথম দল, লোকবল আছে, জনসমর্থন আছে, ভোটার আছে, কর্মী আছে, সব আছে, কিন্তু আমাদের কাটমানি নাই। তাহলে সেই জায়গায় আমাদের একটু সমস্যা হবে সব জায়গাতে প্রার্থী দিতে। কথা বুঝছেন না, বোঝেন না? তারপরে আস্তে আস্তে যখন আমাদের কাজ ভালো হবে, জনগণ নিজের পকেটের পয়সা আস্তে আস্তে আমাদের ফান্ডে অবশ্যই শরিক হবে, ঠিক না বেটি? তখন দেখবেন আমরা আস্তে আস্তে বড় হব। সেই জায়গাতে আমরা এই জন্যই সিস্টেম করেছি। তাই আমরা দেখছি যদি 28 তারিখের আগে জোটটা হয়ে যায়, তাহলে হয়তো একটা উপচে পড়া ভিড় সেখানে জড়ো করব। তাই এজন্য বেশি বড় আজকে করলাম না, ছোট করেই করেছিলাম। কিন্তু আপনাদের একটা কথা দিতে হবে, সেটা হলো এটাই, আমি যেখানে নাই আপনারা সেখানে থাকবেন। বলুন থাকবেন, বাস। আশা করছি বুঝে নিয়েছেন। যদি সমাধান হয় তো চলো, আর সমাধান নয় চাও। আমি তোমার পক্ষেও নাই, তোমার বিরুদ্ধেও নয়, ঠিক না বেটি? বন্ধুত্বের হাত তুমি একবার বাড়াও, আমি দুহাত নয় বুকে জড়িয়ে নেব। কিন্তু ছুরি দেখাবে আর বন্ধুত্ব কখনো কারোর সঙ্গে হয় না, ঠিক না বেটি? তবে এতটুকু আপনাদের বলি, আপনারা যেটা চাইছেন অবশ্যই আপনাদের চাওয়াটাই আমি করব। আপনারা যা চাইবেন তাই আমি করব। কেন আমি আমার নেতা হবার জন্য লড়াই করতে আসিনি। আমার ব্যাংক ব্যালেন্স, আমার কলকাতার অর্ধেক প্রপার্টি কেনার জন্য আমি রাজনীতি করতে আসিনি। আমি আমার ভাইপোকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করতে আসিনি। আমি রাজনীতি করতে এসেছি আপনাদের মতো খেটে খাওয়া পিছিয়ে পড়া মানুষগুলোর অধিকারকে পাইয়ে দেওয়ার জন্য রাজনীতি করতে এসেছি। তাতে মনে রাখবেন, আমার কাছে হিন্দু নয়, দলিত নয়, আদিবাসী নয়, এটাও বলে যাচ্ছি, কোন ব্রাহ্মণ যদি গরিব হয় তার পাশেও আব্বাস সিদ্দিকী আছে, থাকবে। কোন যদি পুরোহিত গরিব হয় তার পাশে আব্বাস সিদ্দিকী আছে, থাকবে। কেন গরিবের পাশে দাঁড়ানোটাই হলো, এটা আমার দায়িত্ব, এটাই হলো মানবতা, এটা আমার দেশ আমায় শিখিয়েছে, আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে। আজকে পেটের জ্বালাতে এই বাংলা ছেড়ে দিয়ে বিভিন্ন রাজ্যে আমার বাংলার কারিগর শিল্পীরা বিভিন্ন জায়গায় কাজ কাম করতে চলে যাচ্ছে। আজকে আমার বাংলাতে কলকারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে, কিছুই নাই। আজ বাংলাতে এই সমস্যার সমাধান করে প্রত্যেকটা মানুষের কর্মসংস্থান, প্রত্যেকটা মানুষের পেটে খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য আইএসএফ আজকে এই প্রতিষ্ঠিত করা হয়েছে, জন্ম নিয়েছে আইএসএফ 2021 জানুয়ারি। এই আইএসএফ এর আগিয়ে নিয়ে যাওয়ার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের সবার কাঁধে আমি আজকে দায়িত্ব নিয়ে নিলাম। এই দল সবার দল, সবাই নিয়ে চলুন, সবাই আগিয়ে চলুন। তাই সবাইকে বলবো, আজ আমার কাছে রিপোর্ট এসেছে একটা গোপন সূত্রে, কেন আমারও তো এখানে লোক লাগানো আছে, কিছু অপরিচিত লোক, তাদের চাল চলন কথাবার্তা থেকে মনে হচ্ছে না তারা আমাদের কৃষক বন্ধুদের সাথে এসেছে। তারা কিছু একটা ফিতনা লাগিয়ে আইএসএফ কে দাগ লাগাবার ষড়যন্ত্র করছে। তাই প্রশাসন বন্ধুদের বলবো, আমার ছেলেরা কখনো আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি আর করবে না। যতক্ষণ আপনার গায়ে ইউনিফর্ম আছে, ইউনিফর্মকে আমার ছেলে সম্মান দিচ্ছে, দেবে দেবে দেবে। আগে আপনারা সজাগ হন, যদি কেউ দুর্ব্যবহার করে খুলে আম পাওয়ার দিলাম,
আইনত ভাবে তার ব্যবস্থা নেবেন, সে আমার কেউ নয়। কথা বুঝে আসছে? কিন্তু আমার একটা নির্দোষ ছেলেকে আজকে ঘরে যাওয়ার আগ পর্যন্ত যদি কোনো জায়গায় ডিস্টার্ব করা হয়, আগামী দিন কলকাতার কোন প্রোগ্রামে কোন পার্টিকে সুস্থভাবে আমি করতে দেবো না, চ্যালেঞ্জ দিলাম। কত দাম আছে আমি দেখে নেবো সেদিন। কেন কারো দয়ায় কারো ভিক্ষাতে বাংলায় আমি বেঁচে নেই। স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্য একজন, এই বাংলায় লড়াই করে বেঁচে আছি, ট্যাক্স দিয়ে বেঁচে আছি, দেশকে স্বাধীনতায় রক্ত দিয়ে সেই সংগ্রাম করে আমরা বেঁচে আছি, ঠিক না বেঠি? অতএব এই বাংলায় কারোর উপরে জুলুম চলবে না। সেই জায়গায় আপনাদেরও সবার দল তো নাকি? হাত করে বলেন কার কার দল, কার কার দল? এই দলের বদলামক আপনারা চান? আপনারা আজকে কোন ফেতনা করতে এসেছেন? আপনারা কি করতে এসেছেন? কৃষক বন্ধুদের কালা কানুনকে বাতিল করতে এসেছেন। আপনারা কি জন্য এসেছেন? গরিব মানুষ বা মধ্যবর্তী মানুষ গ্যাসের দাম ও ডিজেল পেট্রোলের দাম বেড়ে যাওয়ার জন্য তাদের বড় বিপদে পড়েছে, সেই মধ্যবর্তী এবং গরিব মানুষগুলোকে বাঁচাতে এসেছেন, ঠিক না বেটি? আপনারা কি জন্য এসেছেন? কর্মহীন মানুষগুলোকে কর্মসংস্থান পাইয়ে দিতে এসেছেন। আপনারা কি জন্য এসেছেন? শিক্ষক শিক্ষিকার উপরে যে বঞ্চনা আমার রাজ্য সরকার চালিয়ে যাচ্ছে, এই বঞ্চনার হাত থেকে শিক্ষক শিক্ষিকাকে